এক বছর পরিত্যাগ করছে, কিন্তু নমরুদ তার খাবার দেয় নাই, পরিধান করার কাপড় দেয় নাই। দুনিয়ার মানুষ না দিলে কিছু আছে যায় না, ওই মালিক কিন্তু না দিয়ে পারে। কথা বলবেন, ওই মালিক আছে না? ইব্রাহিম আলাইহিস সালাম মনে রাখবা বাবা, জেলখানার মধ্যে যখন ছিল দেখে পাঞ্জাবি নতুন, জামা নতুন, এমন ঘেরা, আর ওই জামাটাই দান করছে আমার মাওলা জান্নাত থেকে। জোরে 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 সিদ্ধান্ত হয়ে গেল ইব্রাহিমকে মাইরে ফেলতে হবে ফাঁসির কাস্টে। আর এক গ্রুপ বলতেছে ফাঁসির কাস্টে মারবা, এলাকার মানুষ হরতাল ডাকবে, পরে মারতে হবে আরো কঠিন ভাবে, কেমনে আগুনের মধ্যে ফেলে। যেই কথা কোরআনে আল্লাহ বলেন, যেই বর্ণনা কোরআনে ডাইরেক্ট আসছে, সিদ্ধান্ত হয়ে গেল আগুনটা কেমন পরিচালিত করতে হবে, কেমনে জ্বালাইতে হবে। 1 মাস আগে থেকে আগুন জ্বালাইছে, ওই দুনিয়ার সবচেয়ে দামি দামি কয়লা জ্বলছে, সবচেয়ে জ্বালানি সব জ্বালাইয়া পাবো। এত আগুনের প্রখরতা বাড়ছে, 3 মাইল উপর দিয়ে যদি কোনো পাখি উড়িয়ে যায় তো ওখান দিয়ে মোমের মতো হয়ে যাবে। এত আগুনের তেজ। ইব্রাহিম খলিল ওই আগুনের মধ্যে কেমনে ফেলবে? 1 কিলোমিটারের পরে বাড়ি ঘর শুনতে আগুন হয়ে গেছে, ওখানে নিবা কেমনে? বিশাল বড় গাছের পরে গাছ জোড়া দিয়া 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 সরব গাছের মতো বানানো হইল। 100 উলঙ্গ মহিলাকে বাবা সরব গাছের নিচে একটা করে খাড়া করে রাখল। আমার আব্বা চোখটা বন্ধ করে বলে, মালিক রে, তুমি আমার কেনই না পাঠাইলে? জীবনে মার স্তনের দুধ খেয়ে বড় হইলাম, 7 বছর বয়সে বাবা করে একটা ডাক দিলাম, বাবার 5 বছর পর্যন্ত দেখলাম, 12 বছর বয়সে জেল খেয়ে আসতাম, 17 বছর বয়সে আগুনের মধ্যে তুমি আমার জ্বালায় দাও, কোনো দুঃখ নাই। কিন্তু আগুনের ভিতরে যাওয়ার পরে তোমার পাবো জেলখানার মধ্যে যাই না, আমার বিষয়ে বলে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ ইন্নী ওয়াজ্জাহতু মানে কি আমি তোমার দিকে চোখটা মুখটা ঘুরাইলাম, হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, জীবনে কোনদিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। আল্লাহ আমার সাথে ওয়াদা দাও, তুমি আমার জেলখানায় যদি জান্নাতের খাবার খাওয়াইতে পারো, আগুনের মধ্যে কি থাকবা না আগুনের পর্যন্ত তুমি বাইরে যাইবা? বলেন আমার আব্বা ইব্রাহিম, আপনার আব্বা ইব্রাহিম 40টা পরীক্ষা দিছে, 40টা পরীক্ষায় তার জীবনে বাদাম ফার্স্ট ক্লাস সব গোল্ডেন প্লাস পাইয়া আমার মাওলার বন্ধ হয়ে খলিল হইছে। খলিল শব্দের অর্থ বন্ধু। মনে রাখবা, খলিল এমনি এমনি হয় নাই বাবা। 12 বছর বয়সে জেলখানায় প্রথম পরীক্ষা পাস। মারহাবা বলেন, কেমনে পাস? নমরুদ 1 বছর আগে যে খাবার পরিবার সব বন্ধ করছে, জিবরাইল মানুষের ঢেল ধরাইছে, পায় আপনার খাবার দাবার নমরুদ বন্ধ করে দিছে, আপনি কই খাবেন পাও? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যে আমারে বানাইছে উনি খাওয়ানি। জিবরাইল কই আপনি পাস করছেন, আগুনের মধ্যে ফেলবে বা চোখের পানি ফেলায় কাঁদবা। বাজার দুনিয়ায় মনে রাখবা, সন্তান বিপদে পড়লে মা দৌড়াইয়া যায়,
মা যদি কারো না থাকে বাপ দৌড়ে আপনার আমার আপনাদের মা বাপ থাকার পরও বাবা কেউ দৌড়ে বরঞ্চ সবাই সিদ্ধান্ত নিছে সরব গাছের রশি প্রথম ইব্রাহিমের মা ধরবে, তারপরে তার বাপ ধরবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সরকের উপরে বসছে, বাবা চেয়ারের উপরে নিচের দিকে তাকায় দেখে মা রশিটা ধরে টানে। মার দিকে চোখটা ঘুরে বলে, মারে আমি কি তোমার নালায়েক সন্তান মা? আমি আগুনে পুড়িয়া যাই, তুমি কি চাও? আল্লাহ খলিলের মা বলে, আমি মা চাই তুই মরিয়া যা। আল্লাহ খলিল এবার আব্বার ডাকতে হয়, আব্বা আমি দেখতাম রৌদ্রে যখন আমি লাল হয়ে যাইতাম, তুমি তোমার চাদর খুলিয়ে আমার মাথায় বাঁধা দিয়া বলতো, আমার ছেলেরা রৌদ্রে লাল হয়ে গেছে। আব্বা আমার পানির পিপাসা লাগলে তুমি না খাই আমার খাওয়াইতা, আমার চেহারা সুন্দর বিদায়। আব্বা আজকে তুমি আমার জেলখানা থেকে বাইর করার পরে রশিদে তুমি ধরলে, তুমি একটু নম্রদের হাতটা ধরে অনুরোধ করে যাও আমার আগুনে না ফেলায়। আব্বা জোরে জোরে চিল্লায় কয়, তোর মতো পোলা আমার লাগবে না, তুই আগুনে পুড়িয়া ছাই হয়ে যা। আমি দেখবো আমার জাতির পিতা ইব্রাহিমের সাথে কে কে জান্নাতে যেতে চাও। এই মসজিদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখিনী বাবা। বাবা আমার মতো কপাল পোড়া, আমি জেহাদের মতো কপাল পোড়াই মসজিদের মধ্যে কে কে নাই আমি বলতে পারবো না। 12 বছর বয়সে মা হারাইনি, মায়ের ভালোবাসা সেই খালার কাছে পাইতাম, সেই খালাটাও 3 দিন হারাই।